আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর ব্যাক নেক ডিজাইনটির কাটিং এবং সেলাই। সম্পূর্ণটাই কিন্তু খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ দেখাবো। বোট নেকের ক্ষেত্রে কোন সাইজের জন্য কতটুক আপনারা শোল্ডারের মাপ নেবেন এবং আর্মহোল কাটিং করবেন, সম্পূর্ণটাই সহজভাবে দেখিয়ে দেব। সাথে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটা হেল্পফুল হবে। তো পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। চলুন কাটিং এ চলে যাই। সবার প্রথম লাইনিংটি কাটিং করব। লাইনিংটিকে দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি। এখানে ভাঁজ দিক খোলা দিক আপনারা যেদিকে ইচ্ছে রাখতে পারেন, যেহেতু ব্যাক হুক হবে খোলা দিকটা রাখলেও কোনো অসুবিধে নেই। দেখুন, এবার নিয়ে নিলাম লম্বার মাপটা নিয়ে নিলাম 15.5 ইঞ্চি। 1 ইঞ্চি সেলাই মার্জিন চলে যাবে। ব্লাউজটি আমার 14.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। সুন্দরভাবে মাপ নিয়ে কিন্তু এভাবে একটা মার্ক করে নিলাম, সোজা করে নিলাম প্রথমে কাপড়টিকে। তারপর দেখুন, 1/2 ইঞ্চি এভাবে এখানে কিন্তু একটা মার্ক করতে হবে। যদি পেছনে হুক থাকে তাহলে কিন্তু এই 1/2 ইঞ্চি হুক পট্টির জন্য অবশ্যই নিতে হবে। এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু এবার প্রত্যেকটা মাপ আসবে। দেখুন, শোল্ডার 16 ইঞ্চি রয়েছে, 8 ইঞ্চিতে মার্ক করব। 8 ইঞ্চি মার্ক করার পর তারপর দেখুন, যেখানে শোল্ডার শেষ হলো সেখান থেকে নিয়ে নিলাম আর্মহোলের মাপটা। আর্মহোল নিয়ে নিব 7.5 ইঞ্চি। এবার দেখুন, এ পাশ থেকে নিয়ে নিব 1/2 ইঞ্চি কমিয়ে 7.5 ইঞ্চি। তারপর আর্মহোল কাটিং করার জন্য স্ট্রেট লাইনটা ঠিক এভাবে শোল্ডার পর্যন্ত টেনে নেব। এবার দেখুন, যেখানে আর্মহোল শেষ হলো সেই জায়গায় নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে 40, 40-এর 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি। 2 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। আপনারা যদি ছোট সাইজের ক্ষেত্রে করতে চান তাহলে কিন্তু এখানে আর্মহোল এবং শোল্ডারের মাপটা সাইজ অনুযায়ী কিন্তু আসবে। এবার দেখুন, আর্মহোল থেকে শোল্ডার পর্যন্ত যতটুকু রয়েছে মিডিল সেন্টার করে নিব ঠিক এভাবে। এরপর দেখুন, এই যে কোণাটা রয়েছে এই কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে এভাবে একটা মার্ক করে নিব। তারপর 3টি মাপকে সুন্দরভাবে রাউন্ড শেপে মিলিয়ে দেব। একদম যে মাপটা রয়েছে সেই মাপ অবধি মেলাবো। তারপর দেখুন, নিয়ে নিচ্ছি কোমরের মাপটা। কোমর রয়েছে 34, 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য, 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। তারপর দুটো লাইন টেনে নিব। প্রথম লাইনে হবে ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। যারা নতুন কাজ শিখছেন আপনারা অবশ্যই এভাবে দুটো লাইন টেনে নেবেন। এবার দেখুন, সেলাই মার্জিন এবং হুক পট্টি ছেড়ে দিয়ে একদম মিডিল সেন্টার করে নিলাম মাঝখানে যতটুক রয়েছে। তারপর টেকিনের মাপটা নিয়ে নিলাম 4.5 ইঞ্চি। দুপাশ থেকে হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নেব। এরপর নিয়ে নিব গলার মাপটা। গলাটা দেখুন, যেহেতু বোট গলা রয়েছে চওড়াটা কিন্তু একটু বেশি হবে। এখানে নিয়ে নিব এই সাইজের ক্ষেত্রে 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চি নিয়ে নিচের দিকটা নিয়ে নিব কিন্তু এখানে 2.5 ইঞ্চি। তারপর এখানে এই 2.5 ইঞ্চিতে বোট গলার গোল গলার শেপটা দিয়ে দিব। গোল গলার শেপটা দেওয়ার পরে নিচের দিকে আমার একটা মন্দির ডিজাইন হবে। এই ডিজাইনটার ক্ষেত্রে দেখুন, এখানে কিন্তু 2.25 ইঞ্চি এখানে মার্ক করে নিলাম। এতটুকু কিন্তু গ্যাপ থাকবে। তারপরে নিয়ে নিলাম 7.5 ইঞ্চি। এই 7.5 ইঞ্চিকে এবার নিচের ডিজাইনটাকে ড্র করব। নিচের দিকটা দেখুন, চড়াইটা নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি। আপনারা যদি চান এখানে কিন্তু 3 ইঞ্চি করেও ডিজাইনটা করতে পারেন, যদি একটু চওড়াটা কম রাখতে চান। তারপর দেখুন, এই 7.5 ইঞ্চিকে 3 ভাগ করে নিব। 5 ইঞ্চিতে একটা মার্ক করব, 2.5 ইঞ্চিতে একটা মার্ক করব। তারপর ঠিক একই রকম ভাবে সমান করে 3.5 3.5 করে নিয়ে প্রত্যেকটা লাইন এভাবে টেনে নিয়ে একটা বক্স মতো করে নেব। এই ডিজাইনটার ক্ষেত্রে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, এখানে যে আমি বক্সটা রেখেছি এই বক্সটা একদম সমান করতে হবে। বক্সের যে গ্যাপটা রয়েছে, আপনারা যদি গলাটা একটু ছোট করতে চান তাহলে আমি যেখানে 2.5 ইঞ্চি রেখেছি এই জায়গাটা আপনারা 2 ইঞ্চি করেও রাখতে পারেন। সুন্দরভাবে এভাবে গলার শেপটা ড্র করে নিব। ড্র করে নিয়ে নিলাম। এরপর 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন নিয়ে নিব ঠিক এখানে। এরপর একদম মার্ক অনুযায়ী কাটিং করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি তৈরি করে নিতে পারবেন। একদম মার্ক অনুযায়ী গলার শেপটা কাটিং করে নিব। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। আমার ভিডিও আপনাদের কেমন লাগে, আপনারা কোথা থেকে দেখছেন, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানানোর আগ্রহ অনেকটা বাড়িয়ে দেয়। দেখুন, এরপর একদম মাপ অনুযায়ী
কাপড়টি দুভাজে কাটিং করে নিচ্ছি। কাপড়টি কাটিং হয়ে গেল, এরপর চলে যাব সেলাইয়ে। সবার প্রথম রেডি করব, দেখুন ঠিক এভাবে সোজা দিকে কিন্তু লাইনিংটাকে রেখেছি। মেইন ফেব্রিকের সোজা দিকে, অর্থাৎ মেইন ফেব্রিকটা যে সোজা দিক রয়েছে সেই দিকের ওপরে কিন্তু আমি লাইনিংটি রেখেছি। এই জায়গাটা আপনারা একটু ভালো মতো লক্ষ্য করবেন। এখানে কিন্তু আমি গলার যে শেপটা রয়েছে শুধুমাত্র সেটি সেলাই করব। আর এই সেলাইটা কিন্তু একই লেভেলে করতে হবে, অর্থাৎ সেলাইয়ের যে আমাদের লাইনটা থাকবে সেটা যেন একদম এক সমান থাকে। এখানে যেন কম বেশি না হয়। কম বেশি হলে কিন্তু গলার শেপটা সুন্দরভাবে উঠবে না। কম বেশি হলে গলার শেপটা সেখানেই কিন্তু খারাপ হয়ে যাবে। আপনারা যারা একদমই নতুন, এই জায়গাটা আপনারা পেন্সিল দিয়ে অথবা চক দিয়ে কিন্তু মার্ক করে নিতে পারেন। সেই মার্কের উপর দিয়ে সেলাইটা করবেন। তাহলে কিন্তু একই লেভেলের সেলাইটা আসবে। এবার দেখুন, যেখানে আমাদের হুক পট্টিটা হবে সেই জায়গাটা ছেড়ে দিয়েও কিন্তু উপরের যে গলাটা রয়েছে সেটা সেলাই করে নিলাম। এবার যে এক্সট্রা ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে নেব। একদম শেপ অনুযায়ী কাটিং করব। এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা রাখবো না। গলাটা আমার যেমন শেপ রয়েছে সেই শেপ অনুযায়ী কিন্তু এটা কাটিং করে নিতে হবে। এরপর দেখুন, এই জায়গাগুলো কিন্তু ছোট ছোট এভাবে কাট করে নিব। আর কাট করার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেন সেলাইটা কেটে না যায়। এরপর দেখুন, এই যে কোনাটা রয়েছে এই কোনাটাও কিন্তু কাট করে নিব। এরপর দেখুন উল্টে নেব ঠিক এভাবে। উল্টে নেওয়ার পর সুন্দর করে কোনাগুলো কিন্তু বের করে নিতে হবে। আপনারা সুইয়ের সাহায্যে হোক বা অন্য কিছুর সাহায্যে এভাবে কিন্তু সুন্দরভাবে কোনাগুলোকে বের করে নেবেন। দেখুন সুন্দরভাবে কোনাগুলো বের করে নিলাম। বের করে নেওয়ার পর কিন্তু উপর দিকে একটা চাপ সেলাই দিব। এই চাপ সেলাইটা দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, চাপ সেলাইটা একদম কিনারে কিনারে দেব। আর নিচের যে লাইনিংটা রয়েছে সেটা যেন বাইরের দিকে বেরিয়ে না আসে, সেই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। লাইনিংটা বাইরের দিকে বেরিয়ে আসলে কিন্তু গলাটা দেখতে ভালো লাগবে না, শেপটা কিন্তু সুন্দরভাবে আসবে না। আর ঠিক এইরকম ভাবে কিন্তু একটু টেনে টেনে সেলাই করব। সেলাই করার পর তারপর কিন্তু সাইড দিয়ে যে খোলা রয়েছে এই সাইডটাও কিন্তু জয়েন করে নিব। সুন্দরভাবে চারিদিকটা জয়েন করে নিব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান, আপনারা সেভ করে রাখতে পারেন। সেভ করে রাখলে আপনারা পরবর্তীতে সময় অনুযায়ী আবার কিন্তু ভিডিওটি দেখে দেখে ব্লাউজটি আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন এবার এক্সট্রা যে ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে নেব। সুন্দরভাবে এক্সট্রা ফেব্রিকটা লাইনিংয়ের মাপে মাপে কাটিং করে নিলাম। একটা সাইড রেডি হয়ে গেল, সেম একই রকম ভাবে অপর আরেকটা সাইডও কিন্তু রেডি করে নিলাম। দুটো সাইড সুন্দরভাবে রেডি হয়ে গেল। এবার দেখুন এখানে করব হুক পট্টি। হুক পট্টি দেখুন, হুক পট্টির জন্য লাইনিংটিকে ঠিক এভাবে 2 ইঞ্চি চওড়া করে কাটিং করে নিয়েছি। লম্বাটা রেখেছি 3 ইঞ্চি। এবার দেখুন দু ভাঁজ করে উপর দিক থেকে লাগিয়ে নেওয়ার পর তারপর কিন্তু উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিলাম। চাপ সেলাইটা দেওয়ার পর তারপর ভাঁজ দিয়ে মেইন সেলাইটা দিয়ে নিব। এই দিকটায় কিন্তু হুকটা বসবে। আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, হুক পট্টি যখন করব সোজা দিক করে রেখে ডান হাতে যেটা আসবে ব্যাক হুকের ক্ষেত্রে কিন্তু সেদিকে হুক পট্টিটা আসবে। আর যেদিকটা লেফট হবে সেটা কিন্তু আসবে কাঁচ পট্টিটা। এবার দেখুন একদম মাপ অনুযায়ী টেকিংটা করে নিচ্ছি। যেখানে আমার মার্কটা রয়েছে সেই অনুযায়ী টেকিংটা একদম উপর পর্যন্ত এসে তারপরে কিন্তু আবার নিচের দিকে নেমে যাব। টেকিংটা আপনারা অবশ্যই ডবল সেলাই করবেন। এরপর করব নিচের পট্টিটা। নিচের পট্টিটা দেখুন 1.5 ইঞ্চি চওড়া করে কাটিং করে নিয়েছি। ঠিক উপর দিক থেকে এভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে কিন্তু একদম সুন্দরভাবে লাস্ট অব্দি সেলাইটা করে নেব। তারপর এই পাশটা 1/2 ইঞ্চি এক্সট্রা রেখে তারপর কিন্তু এভাবে খুলে নেব। খুলে নিয়ে উপর দিকে একটা চাপ সেলাই দিব। চাপ সেলাইটা কিন্তু লাইনিংয়ের দিকে দিলাম। এতে কিন্তু পট্টির ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসবে। তারপর দেখুন এভাবে 1/2 ইঞ্চি যে এক্সট্রা রেখেছি সেটা ফোল্ড করে নিয়ে আবার নিচের দিকটা ফোল্ড করে আরেকটা ফোল্ড দিয়ে নিলাম। এবার কিন্তু মেইন সেলাইটা করে নিচ্ছি। আপনারা যদি চান নিচের দিকটা হেম সেলাইও করতে পারেন। তবে আমি সম্পূর্ণটা মেশিন সেলাই করে নিলাম। এরপর দেখুন উপরের যে দিকটা রয়েছে এখানেও কিন্তু একটা হুক পট্টি বসবে। এখানে কিন্তু সেম একই রকম ভাবে হুক পট্টি বসিয়ে নেব। সুন্দরভাবে হুক পট্টি বসিয়ে নিলাম। এবার করব কাঁচ পট্টিটা। কাঁচ পট্টিটা দেখুন 3 ইঞ্চি চওড়া করে লাইনিং এবং মেইন ফেব্রিক কাটিং করে নিচ্ছি। নিচের দিকে বসিয়ে নিলাম। নিচের দিকে বসিয়ে নিয়ে কিন্তু এভাবে সেলাইটা করে নিলাম। তারপর দেখুন ঠিক এভাবে খুলে নিব। খুলে নিয়ে
এবার কিন্তু ভাঁজ দেব। উপরের দিকটা যেহেতু গলাটা হয়ে গেছে সেই জন্য কিন্তু এখানে ভাঁজ দিয়ে নিতে হবে। তারপর দেখুন আবার একটা ভাঁজ দিয়ে নিলাম। তারপর জয়েন্টের উপরে কিন্তু চাপ সেলাইটা দেব। চাপ সেলাইটা সুন্দরভাবে এখানে গিঁট দিয়ে নিতে হবে উপরের দিকে, নাহলে কিন্তু খুলে যাওয়ার চান্স থাকবে। এরপর ওর পাশ দিয়ে আরেকটা সেলাই করে নিব। এই সেলাই দুটোর মাঝখানেই কিন্তু এখানে হুকের ঘরটা বসবে। সেম একই রকম ভাবে নিচের দিকে টেকিংটা এবং নিচের পট্টি আর উপরের দিকে আরেকটা কাঁচ পট্টি লাগিয়ে নেব। সুন্দরভাবে রেডি করে নিলাম। এই পাশটাও কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেল। দুটো সাইড রেডি করার পর এবার করব কিন্তু লেসটা। লেসটা শুধুমাত্র গলাতে বসবে। লেসটা বসানোর ক্ষেত্রে এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে সুন্দরভাবে যখন একটা লেসের আপনারা ফিনিশিং দেবেন, লেসটাকে কিন্তু একদম লুজ ছেড়ে ছেড়ে করতে হবে। আর এই যে কোনাগুলো রয়েছে এই কোনাগুলো কিন্তু সুন্দরভাবে এভাবে ঘুরিয়ে নিতে হবে। এই জায়গাটা আপনারা একটু ধীরে ধীরে করবেন। সুন্দরভাবে কোনা ঘুরিয়ে নিলে তারপর কিন্তু একদম উপরের দিকে আসবো যখন, এইভাবে লুজ করে আবার কোনা ঘুরিয়ে নেব। কোনাটা ঘোরানোর সময় ওই জায়গাটা কিন্তু একটু লুজ রাখবেন। লুজ না রাখলে কিন্তু লেসের ফিনিশিংটা ভালো আসবে না। সেই জায়গাটা কিন্তু টান ধরে যাবে লেসটা। একদম উপর পর্যন্ত সুন্দরভাবে কোনা ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ লেসটি লাগিয়ে নিলেই কিন্তু গলার ডিজাইনটা একদম রেডি। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।